This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য কলকাতায় ত্রাণ সংগ্রহে কেন্দ্রীয় মন্ত্রী গড়িয়াহাট চত্বরে ত্রাণ সংগ্রহ করছেন সুকান্ত মজুমদার। তাহলে তখন মিথ্যে কথা বলেছিলেন কেন? তখন মিথ্যে কথা বলেছিলেন। এখনো আপনারা যা মানুষকে যেটা বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মুলা খুব সিম্পল। 2002-এ যদি ভোটার লিস্টে 3-এ আপনার নাম থাকে তাহলে আপনার নাম এখনও থাকবে। আপনি যদি পরে আপনার নাম ভোটার লিস্টে যদি উঠে থাকে, আপনার 18 বছর হয়ে থাকে, অবভিয়াসলি আপনার মা বাবার নাম থাকবে ভোটার লিস্টে, আপনার নাম ভোটার লিস্টে। এসআইআর এর কাজ করতে গেলে বিরোধী দলনেতা গতকাল বলছেন যে আধিকারিকরা আক্রান্ত হতে পারেন, সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকতে হবে। সে তো নির্বাচন কমিশন ভাববে, আমাদের বিষয় না। আপনিও সেটা ভাবছেন? দেখুন, আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর নির্বাচন কমিশনের যারা কর্মী, অফিসার, তারা যদি সুরক্ষিত না থাকে, বাংলার মানুষ কোন সাহসে ভোট দিতে যাবে? ভোট দিতে যাবে না। আশঙ্কা আছে। মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন, বলছেন তো, সবাইকে বলছি আমি, উদ্দেশ্য ওনার যারা পোষা আছে তাদেরকে বলছেন বা নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো। আমি তাদেরকে অনুরোধ করব, কোনো ভ্যান্ডালিজমে নামবেন না। কারণ আপনারা যদি করেন, অশান্তি করেন, কেন্দ্রীয় বাহিনী নামবে, বিএসএফ নামবে, সিআরপিএফ নেমে যাবে, গুলি চলবে, আপনার পরিবারের লোক মারা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না বা রেল স্টেশন ভাঙবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর ছেলের গায়ে গুলি লাগবে না। গুলি লাগলে আপনার ছেলের গায়ে গুলি লাগবে। নদিয়ার দুজন পরিযায়ী শ্রমিকের বাড়িতে নোটিশ পৌঁছেছে। আর উত্তরবঙ্গে ত্রাণ নিয়ে ময়দানে টিকে থাকার অঘোষিত লড়াই শুরু হয়ে গিয়েছে। শাসক বিরোধী কেউ কাউকে জমি ছাড়ছে না। আক্রান্ত হওয়ার 3 দিন পরেই ফের ত্রাণ সংগ্রহে নেমে পড়লেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অপরদিকে আপনারা দেখছেন কলকাতায় রাস্তায় সুকান্ত মজুমদার তৃণীয় এই গড়িয়াহাট চত্বরে ত্রাণ সংগ্রহ শুরু করেছেন। আর সেই ত্রাণ সংগ্রহ করছেন কেন্দ্রীয় মন্ত্রী। গড়িয়াহাট চত্বরে ত্রাণ সংগ্রহে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিধ্বস্ত উত্তরবঙ্গে কলকাতায় ত্রাণ সংগ্রহে কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরবঙ্গের বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহের গড়িয়াহাটে কেন্দ্রীয় মন্ত্রী কি বলছেন তিনি? দেখো, উত্তরবঙ্গে এখনো পর্যন্ত সাধারণ মানুষ সাহায্য করেছেন এমনটাই বলছেন সুকান্ত মজুমদার, এবং তার বক্তব্য হচ্ছে যে একদম মানুষের কাছে পৌঁছে গেছেন। গড়িয়াহাটের মতো জায়গা তারা বেছে নিয়েছেন। আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে বাজারের মধ্যে প্রবেশ করেছেন, যারা রয়েছেন এখানে বাজার করতে এসেছেন তাদের সঙ্গেও যেমন কথা বলতে পারছেন, যারা সবজি বিক্রি করছেন তাদের সঙ্গেও কথা বলতে পারছেন। সুকান্তবাবুর দাবি হচ্ছে যে যতটুকুনি সামর্থ্য সেইটুকুনি ত্রাণ যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেটুকুনি যাতে ব্যবস্থা করা যায়, তার জন্য এত দূর তিনি চলে এসেছেন। মানুষের যাতে দান করা সম্ভব হয় তার গানে আপনারা দেখতে পাচ্ছেন অভূতপূর্ব সারা। মানুষ যেভাবে এগিয়ে আসছে, বোঝা যাচ্ছে যে অনেকে যারা মনে করে যে উত্তরবঙ্গটা বুঝি অনেক দূরে, কিন্তু কলকাতার মানুষ উত্তরবঙ্গের জন্য, কলকাতার মানুষেরও হৃদয় কাঁদে এবং তারা যেভাবে দাঁড়াচ্ছেন পাশে, আমরা আপ্লুত। একেবারে বাজারে চলে এসেছেন, বিজেপিকে একেবারে সাধারণ মানুষের মধ্যে দিয়ে কাজ করতে চাইছে। তো বিজেপি, দেখুন, ভারতীয় জনতা পার্টি, আমাদের নামটাই হচ্ছে জনতা, জনতা নিয়ে আমাদের পার্টি। এই পার্টিকে 2জন সাংসদের পার্টি থেকে 303, তারপরে 240-এর পার্টি কিন্তু জনতাই তৈরি করেছে, ভারতবর্ষের জনতা তৈরি করেছে। এবং এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র মোদী। কে করেছে? সাধারণ মানুষ করেছে, সাধারণ জনগণ করেছে। আমরা জনগণের দ্বারা তৈরি। আমি 2বার জিতে এসেছি। কে করেছে? আমার এলাকার মানুষ করেছে। আমার ত্রাণ কি খুব একটা ঠিক ছিল না? নেই তো, আপনারা গিয়ে দেখুন না। আমার কথায় কেন বিশ্বাস করবেন? ওখানে গিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন ত্রাণ পেয়েছে কিনা তারা। আমরা শুনলাম তিনি বলছেন যে রাজ্য সরকারের যে ত্রাণ ছিল সেটার প্রতিবাদ জানাতে এখনো পর্যন্ত
বহু ঘরছাড়া রয়েছেন, সঠিক তথ্য পর্যন্ত রাজ্য সরকার দেয়নি, এমনটাই অভিযোগ সুকান্ত বাবুর। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাটের সাধারণ মানুষের সঙ্গে যেমন তিনি কথা বলছেন, যা সামান্য যে যা পারছেন তারা সুকান্ত বাবু নিজে হাতে সেই টাকা নিচ্ছেন এবং উত্তরবঙ্গের মানুষের জন্য এখান থেকে যাতে দক্ষিণবঙ্গের মানুষরা উত্তরবঙ্গের মানুষের জন্য ভাবেন এবং তাদের হয়ে কাজ তাদের জন্য ত্রাণ পাঠানো যায় তারই প্রয়াস করেছেন গড়িয়াহাটে। ধন্যবাদ।